বাবা অনেকে মনে করে অক্ষয় তৃতীয়ার দিনে কি হয়েছিল, অনেক লীলা আছে, অনেক কাহিনী আছে, এমনি এমনি নয়। ওই অক্ষয় তৃতীয়ার দিনে সত্য যুগেরও সূচনা হয়েছিল বাবা। মৎস্য পুরাণে বলছে কত কটা কাহিনী দেখুন বাবা অক্ষয় তৃতীয়া নিয়ে। এমনকি পদ্ম পুরাণে বলছে ওই অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল। হ্যাঁ মায়েরা, ওই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান একটা শস্য সৃষ্টি করেছিল, যেটাকে বলা হয় জব, কিছুটা গমের মতো দেখতে। তাই আপনারা যদি মনে করেন ওই দিনে আপনারা সবাই জবান্ন তৈরি করে বা জবের পায়েস তৈরি করে ভগবানের চরণ দিতে পারেন বাবা, তাহলে ভগবান সন্তুষ্ট হন। শুধু তাই নয় মায়েরা, কয়েকদিন পরেই হবে রথযাত্রা, তাই তো? ওই রথযাত্রাটা কি মাসে হয়? আষাঢ় মাসে। তাহলে রথযাত্রার জন্য কোন কোন রথ বের হয়? জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই যে তিনজনের যে রথযাত্রা যেটা শুরু হয় বাবা, এই তিনজনের যে রথের যে নির্মাণ কার্য, এটাও নির্মাণ কার্যটা শুরু হয় ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। শুধু তাই নয় মা, ওই অক্ষয় তৃতীয়ার দিনে আমরা যে মহাভারত যে অধ্যয়ন করি, মহাভারতের যে এত কথা শুনি, এই মহাভারতটা পর্যন্ত বলেছিলেন কে মা? যিনি বলেছিলেন তিনি হলেন স্বয়ং ব্যাসদেব। আর যে লিখে গিয়েছিলেন, লিপিবদ্ধ করেছিলেন, সেটা আর কেউ নয় বাবা, সে হলো আমার গণেশজি, গণেশ ঠাকুর। তা যেদিন থেকে সূচনাটা শুরু হয়েছিল মহাভারত, সেটাও কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয়, মা গঙ্গা দেবী তিনি যে মর্তে এসেছিলেন, এই মর্তে যে তিনি আসলেন, এই মর্তে এসেছিলেন বাবা ওই অক্ষয় তৃতীয়ার দিনেই। যে গঙ্গার জল ছাড়া আমাদের শুদ্ধ হই না, আমরা পূজার্চনা করতে পারি না, এই অক্ষয় তৃতীয়ার দিনে তিনি মর্তে এসেছিলেন। কেন? কারণ স্বয়ং ভগীরথ তার সগর রাজার 60,000 বংশধরকে উদ্ধার করবেন বলে মা গঙ্গাকে তিনি আহ্বান জানিয়েছিলেন। আর মা গঙ্গা তিনি কৃপা করে এই মর্তের মাটিতে নেমে আসলেন। সেটা কোন দিন? ওই অক্ষয় তৃতীয়ার দিনে। শুধু তাই নয় বাবা, এই অক্ষয় তৃতীয়ার দিনে একটি অক্ষয় পাত্র পেয়েছিল কে জানেন? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের ভিতরে যে বড় ভাই ছিল যুধিষ্ঠির, সে সূর্যদেবের তপস্যা করেছিল। কখন? যখন 1 বছর তারা অজ্ঞাতবাসে ছিল, তখন সূর্যদেব কৃপা করে যুধিষ্ঠির মহারাজকে একটি অক্ষয় পাত্র দিয়েছিল। যে অক্ষয় পাত্রে একটা শর্ত ছিল। কি বিশেষত্ব? একটা বিশেষত্ব হলো ওই পাত্র থেকে আপনি সারা দিনে যতবার খাবার চাইবেন সমগ্র বিশ্ববাসীকে খাবার দেওয়া যাবে, খাবার কখনো ফুরাবে না। কিন্তু হ্যাঁ, সারা দিনের ভিতরে দ্রৌপদী যদি একবার ওই পাত্র থেকে যদি খাবার গ্রহণ করে ফেলে, তাহলে সারা দিনের ভিতরে ওই পাত্রে আর খাবার পাওয়া যাবে না, তার পরের দিন আবার পাওয়া যাবে বাবা। এই যে পাত্রটা পেয়েছিল, সেটাও পেয়েছিল কিন্তু ওই অক্ষয় তৃতীয়ার দিনেই বাইরা। শুধু তাই নয়, ওই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা একটা ঘটনা খুব ভালো জানবেন। দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, দুঃশাসন দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল। আর দ্রৌপদী তখন একবার কাতর আহ্বান করে দুটি বাহু উত্তোলন করে যখন বলল, কোথায় প্রাণপতি, একবার দেখা দাও। ভগবান বস্ত্রের উপর বস্ত্র জুগিয়েছিলেন। প্রথমে বলেছিল জগৎপতি, তখন ভগবান কৃপা করে দেখা দিলেন না। যখনই বললেন কোথায় প্রাণপতি, দেখা দাও, ভগবান বস্ত্রের উপর বস্ত্রটা জুগিয়ে দিয়েছিলেন। আর যে ঘটনাটা ঘটেছিল এই লীলাটাই, সেটাও ছিল বাবা এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাই মনে রাখবেন বাবা, আমরা যখনই এই অক্ষয় তৃতীয়ার দিনে, শুধু তাই নয়, আমরা মনে করি কুবের হলো ধনকুবের, ওই যে ধনকুবের যে কোষাধ্যক্ষ পেয়েছিল ভোলানাথের কাছে প্রার্থনা করে, সেটাও কিন্তু বাবা এই অক্ষয় তৃতীয়ার দিন। তাই অক্ষয় তৃতীয়ার দিনে অনেকে লক্ষ্মী নারায়ণ পূজা করে থাকেন, বৈভব লক্ষ্মীর পূজা করে থাকেন। তাই আপনাদের বলবো, অক্ষয় তৃতীয়াটা আপনারা পালন করবেন। সেই দিন সকালে স্নান করে ভগবানের প্রসাদ লাগিয়ে আপনারা সুন্দর করে তার সেবার ব্যবস্থা করবেন।